তো মারুফ ভাই, আমরা শুনবো এবার আপনার ঘটনা। আমার ফুফুর বাড়িতে যখন গেলাম জি, তখন জি। গ্রীষ্মকাল জি। যাওয়ার পর ওখানে দিনটা বেশ ভালোই কাটলো। হুম, হুম, কাটার পর যখন রাত হচ্ছে হুম, তখন খাবার খেয়ে হুম। শুইলাম। রাত আচ্ছা। 11টার মতো বাজছে গল্প হুম, হুম, করতে করতে। হুম, রাত 11টার সময় শোয়ার পর বাথরুমের কাছ থেকে একটা হুম। শব্দ আসছে, নুপুর পড়ার শব্দ। জি। তখনই শব্দটা হুম, পেয়ে ভাবলাম হয়তো কেউ আসতে পারে। হুম, হুম। তারপর চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করলাম, তখনই আরো শব্দটা বাজছে, হুম, হুম। মানে আরো বৃদ্ধি পাচ্ছে বৃদ্ধি শব্দটা। পাচ্ছে। হুম, হুম, হুম। জি। বৃদ্ধি পাওয়াতে ফুবুকে ডাক দিলাম, ডাক দিয়ে বললাম, ফুবু দেখো তো কে এসেছে, হুম, নুপুর পড়ার শব্দ হচ্ছে। তখন হুম, বের হওয়ার পর বের হয়ে দেখলাম কেউ নেই। হুম, তারপর ফুবু সহ আবারও ঘরে আসলাম, আসার হুম, পর আবারও শুইলাম। শোয়ার পর চোখ বন্ধ করতে যাচ্ছি, হুম। আবারও ফি নুপুর পড়ার শব্দ। আচ্ছা, আচ্ছা। শব্দটা ফির পেয়ে তখন আর ফুবুকে না ডেকে আমি নিজে আবার গেলাম। আচ্ছা, আচ্ছা। যাওয়ার পর ওখানে গিয়ে দেখি এক সাদা মেয়ে, শাড়ি পরা মেয়ে বসে আছে। হুম, হুম। সে কান্না করছে, আমি খালি মুখে দেখছি। আচ্ছা, আচ্ছা। এক পর্যায়ে যখন যতই আগে যায় সে ওখান থেকে আবার দেখলাম উঠে যাচ্ছে, উঠে যাচ্ছে। আমি তার পেছন নিলাম। আচ্ছা, আপনি কান্নার শব্দ পেয়ে যখন গেলেন সেখানে গিয়ে দেখলেন না, সাদা শাড়ি পরা কেউ একজন বসে আছে। হ্যাঁ বসে আছে। তারপর আমি যখন এগিয়ে যাই তখন হুম, মেয়েটাও তখন ওখান থেকে উঠে যাচ্ছে। উঠে যাচ্ছে। আচ্ছা। উঠে যাবার পর সেখানে আমি আরো আগে হুম, এগোতে এগোতে এক পর্যায়ে আমি আর এগোই না, হুম, হুম, দেখি আমার দিকে আসে কিনা। হুম, হুম, তখনই আমি, সে যখন আসে না তখন আমার একটু ভয় ভয় লাগলো। হুম, হুম, তখন আমি পায়ের দিয়ে দেখলাম পা তো দেখা যাচ্ছে না। হুম, হুম, সে মেয়েটার দিকে পা যেহেতু দেখা যাচ্ছে না তখন আরো গভীর হুম। ভয় লাগছে। আচ্ছা। তখন ওখান থেকে আমি দৌড়ে আসলাম। হুম, হুম, দৌড়ে আসার পর এক রাস্তায় আমার সামন দিয়ে মানুষ যাচ্ছে, পেছনে হুম, বা আমার সামনে সাইডে মানুষ চলাচল করতেছে, হুম, এরকম লেখা শুরু হলো। এক পর্যায়ে আমি আর ওখানে হুম। থেকে আমি একটু দূরে গেলাম। জি। যাওয়ার পর ওখানে ভয়টা লাগা শুরু হলো। আমি পথ হারিয়ে ফেলছি। আচ্ছা। পথ আর আমি ওখান থেকে আর খুঁজে পাচ্ছি না আমি হুম, হুম। কোথায় এসেছি। জি। আবারও ওখানে যাওয়ার পর আরো ভয় লাগা শুরু হলো আর আচ্ছা, বেশি আচ্ছা। মানে ওখানে যাওয়ার পর আপনি আরো বেশি ভয় পাচ্ছেন। ভয় পাচ্ছি। জি, জি, জি। ওখানে গিয়ে একটু অন্যরকম হুম, সৃষ্টি হচ্ছে। হুম, অনেকগুলো মনে হয় একসাথে আমার হুম। লোক এসে ডাকছে। আচ্ছা, আচ্ছা। সে ভয় পেয়ে সেখান থেকে আবার করলাম কি দৌড়ানো শুরু করলাম। দৌড়ে এসে ফুকে ডাকলাম, ডেকে বললাম, আমি খুঁজে না পাওয়াতে পরবর্তীতে যখন হুম, এক পর্যায়ে দেখি আমার এটা মনে হচ্ছে ফুর বাড়ি। জি। এই ফুর বাড়ি মনে হয় সে এখানে ঢুকে পড়লাম। হুম, হুম,
ফু ফু ডাকছি, অনেকক্ষণ ডাকছি, কেউ হ্যাঁ। সাড়া দিচ্ছে না। জি। সাড়া না দেওয়ার কারণে হুম, হুম। হয়তো ভাবলাম ঘুমে আছে, গ্রামের বাড়ি। জি। তারপরে একটু ফাঁকে গেলাম, হুম, যাওয়ার হুম, পর ওখানে ফুবুর ওই বাড়িতে গেলাম, যাওয়ার পর ওখানেও যা দেখি হুম, নেই। জি। না থাকা, যা ডাকার পরে কেউ নেই, এতে আরো ভয় লাগলো, হুম, হুম, অন্যরকম সৃষ্টি হলো। হুম, আমার তখন আমি হুম, হুম। বললাম সুরা সুরা পড়া শুরু করলাম। জি, জি। সুরা পড়লাম, সুরা পড়ে হুম, হুম, ওখান থেকে আমি দেখি আমি বেরোতে পারি কিনা। হুম, হুম, হুম। এই অবস্থা, এজন্য আমি পরবর্তীতে আমি আরেকটু হাঁটা শুরু করলাম। হাঁটতে হাঁটতে এক পর্যায়ে আমি হুম, হুম। বসে পড়লাম। এ, জি। ওখান থেকে এসে বসে পড়লাম। বসে পড়ার পর হুম, হুম, গায়ের জামাটা হুম, হুম, জামাটা ছিল, জামাটা খুললাম। হুম, জামা খুললে আমি শুনছিলাম জামা খুললে ভূত চলে যায়। হুম, হুম। এটা শুনে আমি ওই সময় জামাটা খুললাম। আমি ভাবলাম হয়তো আমার এখানে কি হয় হবে, হুম, হুম। আমি ভাবে আমি থাকলাম। জি। থাকার পর যায় আব্বু আসে আমার হুম, ওখানে। হুম, আমার সাথেও আব্বু গেছিল, কিন্তু সেটা বলা হয়নি। জি। ওই রাস্তা দিয়ে আব্বু যাচ্ছে, যাতে হুম। বলতেছে তুমি এখানে কেন। তখন ভাবলাম, আমি আর হাত ধরতে চাইলাম না, যদি ভূত হয়। আচ্ছা, আচ্ছা। মানে আপনার ভূত বিশ্বাসটাই উঠে গেছে। ভূত তাই না? হলে তো আর হুম, হুম। আমাকে যদি কোথাও যদি নিয়ে যায় আচ্ছা, যদি আচ্ছা। আমাকে, হুম, 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 আমি যদি না ফিরে আসতে পারি। হুম, এই কারণে অনেকক্ষণ করার পর হুম। বলল, অনেকক্ষণ পর বলল তুমি এখানে কি করো। আমি বললাম আমি একটা শাড়ি পরা নুপুর পরার শব্দ পেয়ে আমি এখানে আসছিলাম, সম্পূর্ণ ঘটনা তখন বললাম। হুম, হুম, হুম। বলতে তখন আব্বু আচ্ছা, বলল আচ্ছা। আমি ভূত নই। হুম, হুম, তারপরও একটু ভয় ভয় লাগতে শুরু করলো, হুম, হুম, হুম। যেহেতু। আচ্ছা, আচ্ছা। তারপরও বললাম না, আমি যাব না, আমি হুম, এখানেই হুম। থাকবো, যাব আচ্ছা, না, আচ্ছা। আমি এখানেই থাকবো। হুম, এভাবে বলতে তারপর আব্বু বলল তুমি আমার সাথে চলো, তোমার হুম, ভয় নাই, তোমার আমার সাথে গেলে তুমি নিরাপদে যেতে পারবে। হুম, 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 আমি এই কারণে উম, আমি চলে গেলাম আব্বুর হাত ধরে। হুম, হুম, তখন যাওয়ার পর, বাড়িতে যাওয়ার পরে আমার অসুস্থ মতো বোধ হয়। হুম, হুম। তখন আমি এক পর্যায়ে ওই দিন আর একটু একটু করে ভয় লাগা শুরু হলো। ঘুমাতে পারছি না, আচ্ছা, আচ্ছা। খাইতে পারছি না। হুম, হুম, ও ওই সিনগুলো মনে পড়তেছে। হুম, হুম, এই হুম। ঘটনা ঘটছে আমার সাথে। আচ্ছা, আচ্ছা। এর কারণে আমি ওখান থেকে আবার হুম, হুম। পর্যায়ে টেনশন করতে করতে আমার অসুস্থ জ্বর বোধ হয়। আচ্ছা, আচ্ছা। জ্বর হতে তখন আমার ডাক্তার দেখানো হয়, ওষুধ খাওয়ানো হয়, এতে ভালো হচ্ছিলাম না। ভালো না হওয়ার কারণে আব্বু কি বললো, আমার হুম, হুম। এটা তাবিজ, আম্মু বলতেছে তাবিজ দাও ওকে। আচ্ছা, আচ্ছা। তাবিজ দিল, গাছ ঝাড়ি দিল। এতেও অনেক কোনো আসতেছে না। হুম, হুম, এক পর্যায়ে এক ফকিরকে ডেকে নিয়ে আসে। হুম, হুম। নিয়ে আসার পর সে ঝাড়ফুঁক করে, করে পানি পড়া দেয়, সেগুলো খাইলাম। ওষুধ খাচ্ছিলাম ওর ফাঁকে ফাঁকে। বললো এর ফাঁকে ফাঁকে ওষুধও খাও। আচ্ছা, আচ্ছা। ওষুধ খাইলাম, এতে আর কোনো
ভালো বোঝা যাচ্ছিল না। আচ্ছা আচ্ছা। না বোঝার কারণে আবারও ফকিরকে ডাকা হলো, হুম এ এখনো সুস্থ হচ্ছে না। তখন ফকির বলল সে ওই বিষয়ে ভাবতেছে, এই জন্য ভালো হচ্ছে না। হুম 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 তা সে যদি ভালো হতে চায় তাহলে তাকে ভয়টাকে দূর করতে হবে। হুম কিভাবে ভয়টা দূর করা যায়? হুম তখন আমার সামনে ভালো একটা বই, হুম তারপরে অনেক কিছু ইয়া করা শুরু করলো, হুম হুম। যেটা দেখলে আমি ভয়টা, ভূতের এটা কেটে যাবে, মানে এই চিন্তাটা মাথা থেকে চলে চিন্তাটা যাবে। মাথা হুম থেকে সরে যাবে। এরপরও আর সরে না। হুম অনেকদিন পর আস্তে আস্তে একটু সুস্থ হওয়া শুরু করলাম। হুম তখন তখন ফকিরে ইয়া করলো, আপনার হুম হুম ঘর বন্ধ করে দিল। ঘর বন্ধ করতে হুম হুম। আর একটু সুস্থ ফিল হচ্ছে। আচ্ছা আচ্ছা। তখন আমি মোটামুটি তখন ভালো মতো সুস্থ হই নাই, হ্যাঁ। কিন্তু এতে এক পর্যায়ে আমার হুম হুম। ফুবু আসি বলতেছে, আমার বাড়িতে অনেক দিন হলো যাও না, এই জন্য একবার গেলা, তাও তো মানে ভূতে এমন একটা ঘটনা ঘটলো আপনার সাথে। হুম ঘটনা ঘটলো। হুম হুম হুম। ঘটনা ঘটলো তো, যদি আমাকে আরেকবার যদি ডাকতে, হুম। তাহলে আমার এই ঘটনা ঘটতো না। আচ্ছা আচ্ছা। মানে কারণ আপনি যখন একাই বাইরে বেরিয়ে গিয়েছিলেন আপনার ফুপুর বাসা থেকে, যে কোথা থেকে শব্দটা আসছে, আপনার ফুপু বাসায় আসার পর বলছে যে সেই যে একবার গেলে সেখানে যাওয়ার পর একটা ভৌতিক ঘটনা ঘটলো, তো তুমি সেখানে যাওয়ার আগে যদি আমাকে একবার ডাকতে তাহলে এই হ্যাঁ ঘটনাটা ঘটতো না। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, জি জি জি। হুম। ওকে। তার প্রভু এভাবে সান্ত্বনা দেয়, হুম কিন্তু আমার তারপরও ওই যে আবারও মনে হচ্ছে এই ঘটনাটা আমার ঘটছে। হুম হুম হুম। কেন না জি। জানি মনে হচ্ছে আমাকে হয়তো হুম। ওই ভূত এসে আমাকে ধরবে। আচ্ছা আচ্ছা, মানে আপনার কাছে মনে হচ্ছে যে এই ঘটনাটা আবার আপনার সাথে ঘটবে, মানে হ্যাঁ, এরকম কিছু। জি জি জি। হুম এর কিছুদিন পর ঠিক হলাম, একবার সুস্থ হলাম। জি। তারপর কিছুদিন পর আমি শহরে থেকে আমি যখন গ্রামে যাই হুম সাইকেল নিয়ে, হুম। সাইকেল নিয়ে যেতে যেতে আমার সাইকেলটা মনে হচ্ছে ভারী হচ্ছে। আচ্ছা। ভারী হচ্ছে, তখন আমি সাইকেলটা থামলাম। হুম হুম থেমে একটু দেখি তো সাইকেলে কিছু বাজছে নাকি, তখন দেখলাম না, কোনো কিছু লাগে নাই বা ইয়া হয় নাই। তারপরে আবার চালানো শুরু করলাম। জি। আবারও তখনও হচ্ছে কি এ, উম, আটকে ধরছে। হুম আমি যতই টানি ইয়া করি, যেতে পারছি না। হুম হুম গেলে আমার ফির মনে হয় আমি আগের জায়গাতে আছি। হুম এক পর্যায়ে আমি হুম। একটা সময় সাইকেল থেকে হুরিশ করে ছেড়ে দিতে, আমি এক পর্যায়ে পড়ে যাওয়ার অবস্থা হয়েছে। আচ্ছা আচ্ছা। আমি ফির তো ওখান থেকে উঠে ফির আবার ইয়া সাইকেলে উঠে চালানোতে আমার মনে হচ্ছে তখন আমার পেছনে আরো হয়তো সাইকেল চালাচ্ছে, আলোর মতো দেখা যাচ্ছে। আমি তখন একটু নিঃশ্বাস পেলাম, আমার পাশে একজন আছে। হুম হুম তখন আর ভয় লাগছে। হুম হুম। তারপরে অনেকক্ষণ যাতে যাতে দেখি তো পেছনের দিকে একটু ঘুরে কে আছে আমার কাছে। আচ্ছা আচ্ছা। তখন দেখি আর আমার পেছনে কেউ নেই। হুম হুম তখন আমি থেমে গেলাম। হুম থেমে যাওয়ার পর কিছু সাইড থেকে আমার রাস্তার ডান ডান পাশ থেকে এক লোক মনে হয় আসতেছে, এই অবস্থা লাইট জ্বলানো অবস্থায়। হুম। তো সে পর্যায়ে আমি ওখানে দাঁড়ালাম, দেখি কে আসতেছে। আচ্ছা আচ্ছা। তাকে পরে আসলো ওখান থেকে অনেক দূর থেকে, আমি মুখের দিকে দেখতেছি সে অনেক বড় জুব্বা, যেটা বলে জুব্বা পরে আছে। সে জুব্বা পরে থাকায়
টুপি পাঞ্জাবি এগুলো পরে আছে। হুম হুম। আমি তাকে সাথে নেওয়ার জন্য একটা মানুষ থাকলে আমার আচ্ছা, যাতে আচ্ছা। পথটা ভালো হতো। জি। এ কারণে আমি দেখি তো ওনাকে ডেকে আসি, হুম হুম, বা ওনার সাথে যাওয়া যায় যাওয়া কিনা। যায় কিনা। জি জি। এই কারণে আমি যখন ডাকতে যাই সে আর থাকে না, সে দূরে চলে যায়। সে চলে যেতে সে চলে যাচ্ছে যাচ্ছে, আমিও তার পেছনে পেছনে যাচ্ছি।